নমস্কার। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মনেরই কতগুলো কথা। যেমন মানুষ আরেকটা মানুষকে যদি কোনো অন্যায় করে সে, তাকে বলে তোর নরকেও স্থান হবে না। আবার কোনো মানুষ যদি খুব ভালো কাজ করে যায় সারা জীবন, তাকে বলে ও সমস্ত মানুষ মহান ব্যক্তি, স্বর্গতে ওনার জন্য একটা সুন্দর জায়গা নির্দিষ্ট আছে। এই কথাগুলি তাদের মন থেকে উদ্ভূত। সত্যই কি তাই? মানুষের মনের চিন্তা যদি একটা নেতিবাচক দিক দিয়ে প্রবাহিত হয়, তাহলে সেই দিকেই এগিয়ে যাবে। মানুষ যদি খারাপ চিন্তা করে, তাহলে খারাপই পরিবেশ সৃষ্টি হবে। সজ্ঞানতার উপর যদি আমরা কোনো বেদনাদায়ক রেখা আঁকি, তাহলে আমরা অজ্ঞান হয়ে যাব। অজ্ঞানতার একটা পরিবেশ সৃষ্টি হবে, খারাপ একটা পরিবেশ সৃষ্টি হবে। তখন আমরা বলবো এই পরিবেশটা খারাপ, অর্থাৎ নরক। তার মানে হলো নরক কথাটি আমাদের মন থেকেই আবিষ্কার হয়েছে। আদিবাসী অঞ্চলে যদি আমি যাই, অনুন্নত অঞ্চলে, সেখানে যদি আমি দেখেছি হাতের রেখা, সেই হাতের রেখার সংখ্যা অনেক কম। কারণ কি? তাদের চিন্তা কম, তারা বেশি ভাবে না, সরল সাদাসিধে জীবনযাত্রা তারা অতিবাহিত করে। তাই আমাদের এই যে মনটার একটা বিকাশ, সুন্দর বিকাশ ঘটানো প্রত্যেকটি মানুষের প্রয়োজন। তা না হলে খারাপ যে চিন্তাধারা, সেই খারাপ চিন্তাধারার মাধ্যমেই আমরা খারাপ পথে এগিয়ে যাই। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বা রাত্রি পর্যন্ত যদি আমরা খারাপ চিন্তা করি, তাহলে প্রত্যেকটি কাজের মধ্যে একটা খারাপের ইঙ্গিত আমরা পাব। তাই খারাপ থেকে মুক্ত যদি আমরা হতে পারি, তাহলেই আমরা একটা সুন্দর একটা আলো দেখতে পাব। একটা ইঁদুর ভাবে যদি আমি বিড়াল হয়ে জন্মাতাম, তাহলে আমি পরবর্তীকালে পরজন্মে ইঁদুর খেতে পারতাম। একটা নেউল সেভাবে যে আমি ঠিক কাজই করছি, সাপ ভাবে আমি যদি পরবর্তীকালে নেউল হয়ে জন্মাতাম, তাহলে খুব ভালো হতো। সবই চিন্তা। তাহলে চিন্তা থেকে যদি আমাদের একটা পরিবেশ সৃষ্টি হয়, তাহলে কেন আমরা সেই পরিবেশকে রক্ষা করব না? সেটাই একটা একটা চিন্তার বিষয়, আলোচনার বিষয়, যেটা নিয়ে আমি আজকে কিছু কথা বলার চেষ্টা করলাম। নমস্কার।